হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঁধুনির হাতের কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের আমের টক ঝাল মিষ্টি মাউরা আচার বানিয়ে দেখাবো। তো আমরা আমের আচারটা অনেকেই পছন্দ করি, বাট আচারটা কিভাবে বানাবো, কোন পদ্ধতি অবলম্বন করে বা কি মশলা লাগে আমরা অনেকেই জানি না, কিন্তু আচারটা পছন্দ করি। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আমের আচার বানাতে পারবেন এবং অনেক সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে প্রথম আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা আমকে আমি 8 টুকরো করে নিয়েছি, আমের খোসাটাকে না ছাড়িয়ে। আমি এখানে আমের খোসা সহ আচারটা বানাবো। আপনারা চেষ্টা করবেন যেই আমে আটি হয়েছে সেই আমগুলো দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে আচারটাকে একটু নরম করে বানাবো, সেই কারণে এখানে আমি কচি আম নিয়েছি। 5 থেকে 6 ঘন্টা আমি আমগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে 500 ml সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে অ্যাড করে দিতে পারেন, কম বেশি করে বা টেস্ট করে দিতে পারেন। তো এখানে আমি মশলাটা ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব। আমি যেহেতু সবগুলো মশলা একসাথে মিক্স করে খাই, সেহেতু আমি আমার আন্দাজ মতো 3 চা চামচ 3টা মশলা এখানে দিয়েছি। আপনারা মেপে মেপে দিবেন। এখন মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। এখন আমি আমগুলো ঢেলে দেব, আর এখানে আমি 700 ml চিনি দিয়েছি। চিনিটা যদি কম মনে হয় তাহলে পরবর্তীতে আপনারা আবার অ্যাড করতে পারেন। আমটাকে আমি 3 দিন পর্যন্ত জাল করে নেব। একদিনে জাল করলে আচারের কালারটা ভালো আসে না এবং আচারের ভিতরে মশলাটাও ভালো করে ঢুকে না। এই কারণে আচারটাকে 3 দিন জাল দিতে হয়, তাহলে আচারটা অনেক সুন্দর হয় এবং কালারটা অনেক ভালো আসে। দেখুন, সবগুলো আচার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। দেখুন আচার থেকে কতটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। তো আজকের মতো এইখানে আমি আচারটাকে একটা বলে নামিয়ে রাখবো। অবশ্যই আচারটাকে একটা পাত্রে নামিয়ে রাখবেন, কড়াইতে কোনোভাবে আচার রাখা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো দ্বিতীয় দিন আমি আচার থেকে যেই পরিমাণ পানিটা বেরিয়ে এসেছে সেই পানিটাকে আমি ছেঁকে কড়াইতে আগে ঢেলে নিয়েছি এবং পানিটাকে শুকিয়ে এখন কমিয়ে নেব। দেখুন আচারের যে পানিটা বেরিয়ে এসেছে তাতে বলক চলে এসেছে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি পানিটাকে একেবারে কমিয়ে নেব। দেখুন পানিটা কতটা কমে গেছে। এখন এই পর্যায়ে আমি আচারটা ঢেলে দেব। এখন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। আমার মনে হচ্ছে যে চিনির পরিমাণটা একটু কম হয়েছে, এই কারণে আমি আজকে দ্বিতীয় দিন আমি আরেকটু চিনি অ্যাড করে দিলাম। দেখুন আচারের কালারটা এখনই কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানে আবার নামিয়ে রেখেছি আচারটা একটা বলে। আচারটাকে আমি এখন 2 ঘন্টা রোদ্রে দিয়ে রেখেছি। দেখুন আজকে কত সুন্দর হয়েছে আচারটা। তো আজকে তৃতীয় দিন আমি আচারটা লাস্ট জাল দেব। তো এখানে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ ভেজে শিলপাটায় গুঁড়ো করে নেব। তো আমার 5 ফোড়নটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি শিলপাটায় মশলাটাকে গুঁড়ো করে নেব। তো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আচারটা জাল দিয়ে নেব। তো আজকে হচ্ছে আমার লাস্ট ফিনিশিং, আজকে আমার লাস্ট জাল দেব। আচারটাকে আজকে জাল দিয়ে আমি বয়মে ভরে রেখে দিতে পারবো। দেখুন 3 দিন আচারটা জাল দেওয়ার কারণে আচারের কালারটা কত সুন্দর হয়েছে এবং আচারটা কত গ্রেভি হয়েছে। এখন এই পর্যায়ে আমি আচারে 5 ফোড়ন দিয়ে দেবো। এখানে 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিব। এখন 5 ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আচারটা নামিয়ে নিব। এই যে আমার আমের মাউরা আচার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে আচারটা বানিয়ে সারা বছর আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন।
অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমের আচার অবশ্যই কাচের বয়মে ভরে রাখার জন্য, কারণ কাচের বয়মে আচারটা ভরে রাখলে সারা বছর পর্যন্ত আচার ভালো থাকে। তবে 2 থেকে 3 মাস পর পর যদি আচারের বয়মের মুখটা খুলে কড়া রোদ্রে দিয়ে আচারটাকে গরম করে আবার বয়মটাকে ঠান্ডা করে বয়মের মুখটা আটকে আবার 2 থেকে 3 মাস ঠান্ডা জায়গায় রেখে দিয়ে এরকমভাবে আপনারা পর্যায়ক্রমে 1 বছর পর্যন্ত আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার আচারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।